মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হলো আরবি। যদি নবী দুনিয়ার কোনো জায়গা থেকে শিখতেন আরবি কিংবা লিখতেন নিজে, কাফেররা ও মুসলিমরা বলতো আরে কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখেছে, এটা আল্লাহর বাণী নয়। নবী লিখতে পারতো, পড়তে পারতো, এটাকে নবী নিজে হাতে লিখেছে, তাই কোরআন নবীর বাণী, ওটা আল্লাহর বাণী নয়, মানা যাবে না। এমন কথা কেউ যাতে না বলতে পারে। আল্লাহ পাক শোনাচ্ছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিউ ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। 21 পারা প্রথম পৃষ্ঠা 48 নম্বর আয়াত 6-7 নম্বর লাইনে সূরা আনকাবুতে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো, এই কোরআনটা আপনার কাছে আসার আগে কোনো কিতাব আপনি পড়তে পারতেন না, অথবা নিজে হাতে আগে কিছু লেখেননি। যদি কিছু পড়তে পারতেন অথবা লিখতে পারতেন, অবিশ্বাসীরা সন্দেহ করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি কিতাব লিখেছেন। এটা কোরআন। একটা আবার হাদিস থেকে একটা ঘটনা বলি। হুদাইবিয়ার সন্ধি হবে, কাফেরদের সঙ্গে মুসলমানদের সন্ধি হবে, কুরাইশদের সঙ্গে মুসলমানদের সন্ধি হবে। সন্ধি চুক্তিতে আল্লাহর নবীর সঙ্গে অমুসলিমদের চুক্তি হচ্ছে। ওই চুক্তি ফাইলের নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর পক্ষ থেকে সিগনেচার করে দেওয়া হয়েছে, স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। অমুসলিমরা, কুরাইশরা তারা দাবি করলো যে আমরা মুহাম্মাদের সঙ্গে সন্ধি চুক্তি করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আব্দুল্লাহর বেটা বলে জানি, কিন্তু মুহাম্মদকে যে আমরা রসুল বলে মানি না। রসুল বলে মানলে সন্ধির দরকার হতো? ও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু রসুলুল্লাহ মুহাম্মদ এটা আমরা মানব না। অমুসলিমরা চুক্তি করলো। তারা বলল যতক্ষণ এই মুহাম্মদ নামের শেষের থেকে রসুল শব্দ কেটে মুছে ফেলা না হবে, ততক্ষণ আমরা কুরাইশরা আমরা নবী মুহাম্মাদের সঙ্গে চুক্তিতেই বসবো না, চুক্তিতেই আমরা এগ্রি করব না। সাহাবারা বললেন হুজুর ও না করে না করুক, বাদ দিয়ে দিন। নবী সে সময় কি বলেছিলেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলীকে বললেন আলী আমার নামের শেষে রসুল শব্দ কোথায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে তুমি দেখিয়ে দাও। কারণ দেখে দেখে পড়ার মতো ক্ষমতা আল্লাহ তার রসুলকে দেয়নি। নবী আল্লাহ যেটা বলেছে নবী সেটা মুখ দিয়ে উচ্চারণ করতেন। জোরে বলুন। হযরতে আলী বললেন হে আল্লাহর নবী, এই তো এই জায়গায় মুহাম্মাদুর রাসূল লেখা আছে। নবী বললেন আলী রে, আমার নামের শেষে থেকে রসুল শব্দটা কেটে বাদ দিয়ে দাও, শুধু আব্দুল্লাহ মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিশ্ব নবী, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে আপনার গোলামি করেছি, আপনার কথা শুনেছি, আপনার খেদমত করেছি, আর বাকি জীবনটুকু মৃত্যু পর্যন্ত জান এবং মাল আল্লাহ এবং তার রসুলের জন্য দেওয়ার জন্য তৈরি আছি। সব কথা শুনবো, সব কথা মেনে নেব, কিন্তু আমি আলী আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর রসুলের নামের শেষের থেকে রসুল শব্দ কেটে বাদ দেওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে আমি পারবো না। আপনার নামের শেষের থেকে রসুল কেটে ফেলবো কি করে? নবীজি বললেন আলী কোন জায়গায় রসুল শব্দ লেখা আছে দেখিয়ে দাও। হযরত আলী দেখিয়ে দিলেন, আল্লাহ রসুল নিজে হাতে তিনি মুছে ফেলে দিলেন। তাই আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবীকে আমি দুনিয়ায় শিক্ষা দিইনি এই কারণে যাতে অমুসলমানরা বলতে পারে যে মুহাম্মদ নিজে কোরআন রচনা করেছে। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। 29 পারা সূরা হাক্কা আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী নিজের খেয়াল খুশি মন গড়া কোনো কথা যদি বাক্য রচনা করে কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, মুহাম্মাদের কণ্ঠ
কণ্ঠশিরা ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আহা হা, কি কোরআন আজকের সন্তানদের সিনার মধ্যে দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আপনার আনন্দের চোখের পানি আসার কথা, এত বড় নিয়ামত আজকে দুজন ছেলে পেল। এটা যদি আমার সন্তান হতো, কিয়ামতের দিন হাফেজের বাপ হিসাবে আল্লাহর কাছে গর্বিত হতাম। বলুন না সুবহানাল্লাহ। আর যে কোরআন দেখছেন, এই কোরআন কিন্তু আল্লাহ পাক বলছে, নবী আমি এই জন্যে মুহাম্মদ সাল্লামকে কোনো শিক্ষা পৃথিবীতে শিক্ষক পাঠাইনি। আর নবীর উপরে প্রথমে যখন কোরআন এসেছিল, খুব তাড়াতাড়ি পড়ছেন যাতে নবী কোরআন ভুলে না যায়। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে নবীকে কি বলছেন জানেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সূরা কিয়ামা 29 পারা 16 নম্বর আয়াত। নবী জিব্রাইল এসে আপনার কাছে যখন কোরআন পড়ছে, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? যাতে ভুলে না যান, এই জন্যে বারবার আপনি পড়ছেন। আপনার ঠোঁটটা দ্রুত সঞ্চালন হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে। আপনার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। সুতরাং কোরআন মুখস্থ করার জন্য দ্রুত ঠোঁট নাড়ানোর দরকার নাই। জিব্রাইল একবার পড়বে, আপনি একবার শুনবেন আর একবার বলবেন। বাকি কোরআনটাকে সিনার মধ্যে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তাই যারা হাফেজে কোরআন হয়, আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করে দিয়েছে। পৃথিবীর জমিনে কোনো বইয়ের কোনো হাফেজ পাবেন না, কিন্তু 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চারা মাদ্রাসায় এসে হাফেজ হয়ে কোরআন সিনায় করে নিয়ে বাড়িতে চলে যায়। ভাগ্যবতী মা তো সে, যার গর্বে একটা হাফেজে কোরআন রাখতে পেরেছে। সেদিন নবীর উপরে জিব্রাইল গুহার মধ্যে বললেন, ইকরা, পড়ো। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। 3 বার যখন বললেন পারি না, 3 বার যখন জিব্রাইল বললেন পড়ুন, সেদিন নবীজিকে জিব্রাইল বুকের সঙ্গে ভালো করে আলিঙ্গন করে চেপে ধরেছিলেন। আর 5টি বাক্য যখন নবীর জবান দিয়ে বার হয়ে গেল, নবী ভয় পেলেন, বাড়িতে ফিরে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা এই ব্যাপার ঘটে গেছে। তিনি সেদিন স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে কষ্ট দেবেন না, যেহেতু ক্ষুধার্তকে আপনি খেতে দেন, যাদের পোশাক নাই তাদের আপনি পোশাক দেন, যারা বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে হাত পাতে আপনি তাদের ফিরিয়ে দেন না। আপনার রব আপনাকে কোনো কষ্ট দিতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। কতটা হেল্প, কতটা মানসিকভাবে শান্তি দিয়েছিলেন। এই নবী যখন কলেমার দাওয়াত নিয়ে গোটা মক্কার জমিনে প্রচার করছিলেন, আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত বিশ্ব নবীর জন্যে দাওয়াতের সাথী হিসাবে ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়ে পড়তেন না, বরং সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্যে অপেক্ষা করতেন। না জানি এই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। রাত 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, তাও দেখছেন বিশ্বনবী বাড়ি ফিরে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে দরজার সামনে। নবী একবার বলেছেন, আসসালামু আলাইকুম খাদিজা, বলার সাথে সাথে দরওয়াজাটা খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা সুবহানাল্লাহ বললাম, আমরা রাত 10টার পরে আসলে বিবি আমাদের জন্য দাঁড়িয়ে থাকে তো? আগে কথা বলে না, থাকে না, থাকে না। বিবি বাড়িতে গেলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, স্বামী এসেছে, সালাম দেয়। আপনাদের কোনোদিন? নিজেই তো সালামের দলে লোক নয়, বাড়িতে ঢুকছে মুখে বিড়ি নিয়ে, দরজাটা খুলে দই, যেন ডাকাত এসছে জঙ্গল থেকে। এটা স্বামীর আওয়াজ? স্বামী বাড়িতে ঢুকবে, আসসালামু আলাইকুম বিবি জান, আই লাভ ইউ, তোমাকে খুব ভালোবাসি। কোনোদিন বিবিকে বলেছেন? হ্যাঁ, দেখো ধরা পড়ে গেছে। বিয়ের আগে ছেলেরা মেয়ে দেখলে কি করে? যেমন কুকুর গোশত দেখলে, মাংস দেখলে, বিয়ের আগে তাই। রাস্তা আমি আসছিলাম, ওহ কি ভিড়, সুবহানাল্লাহ, সব হুররা ঘুরছে, আর পিছনে সব বড় বড় লিডাররা। একটা মেয়ে ছেলে, পিছনে 4টে ছেলে। খালি মনে করছে এই মালটা যদি পটাতে পারে। কি বুঝলেন? মাল পটাবে নাকি? আবার সেদিন একজন ফোন করে বলছে, হুজুর একটা মেয়ের সঙ্গে প্রেম করব, তাবিজ টাবিজ দাও।
আমি বললাম ভাই এসব ভণ্ডামি, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা হুজুররা আগে ভালো মেয়েদেরকে তুলে নিতাম, তোদের দেবো কেন রে খ্যাপা। কি বুঝলেন? এই বাবাজি, ভালোবাসা ইসলাম বিয়ের পরে শিখিয়েছে, বিয়ের আগে নাই। বিয়ের আগে যা আছে সবগুলির নাম হলো জিনা, আর সবগুলি হলো নারীর দেহ পাওয়ার ধান্দা। তোমাকে কত ভালোবাসবে মায়েরা তুমি জানো? তোমার ঠোঁটটা গোলাপের মতো, চুলটা কালো কুচকুচে, মুখটা হরিণের মতো, একবার তুমি যদি তার প্রেমে ফেঁসে যাও জীবন শেষ। সেজন্য মুসলমান ভালোবাসে তার বিয়ের পরে, আর শয়তান ভালোবাসা সৃষ্টি করে বিয়ের আগে। বিয়ের আগে কতবার ফোনে আই লাভ ইউ বলেছে, কতবার ঘুরতে নিয়ে গেছে, কতবার নতুন ড্রেস কিনে দিয়েছে, মুখে মেকআপ কিনে দিয়েছে। যেই বিয়ে হয়ে গেল আর বউকে ঘুরতে নিয়ে যায় না, একা একা ঘুরছে। বিবিকে ঘুরতে নিয়ে যাওয়ার সুন্নাত জানেন আপনারা? কথা বলে না? বিশ্ব নবীর বাড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা থাকার পালা। রাত পূর্ণিমার রাতে নবীজি বললেন, আয়েশা ওই যে দূরে একটা খেজুর গাছ আছে, চলো ওই জায়গায় একটু ছুটে যাই। নবীজি বিবির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন, বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়ালেন। সেদিন নবীর শরীরটা একটু ক্লান্ত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা আগে তিনি পৌঁছে গেলেন, গিয়ে খুব খুশি, গিয়ে বললেন, আমার স্বামী আজকের আমি আপনাকে হারিয়ে দিলাম। আল্লাহর কসম বলছি, নবীর ঘরের মধ্যে ফ্রিজ ছিল না, এসি ছিল না, বিছানা ছিল না, সোফা ছিল না, শোকেস ছিল না, খাবার ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছিল একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত। আর এই মোহাব্বত যার ঘরের মধ্যে আছে তার ঘরে টাকা লাগে না। টাকা থাকলে কি হবে? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সহ্য করে না, দুজনে খালি বলছে আল্লাহ মালটাকে তুলে নাও আল্লাহ। এখন বাচ্চা হয়ে গেছে, তা না হলে সংসার ভেঙে যেত। কেন জানেন? শান্তি নাই, নবীর সুন্নাত নাই বলে। আমি আব্দুল্লাহ জুবাইর আপনাকে বলছি ভাই, আজ থেকে বাড়িতে গিয়ে সালাম দেবেন ইনশাআল্লাহ। বলেন দেখি, আজকে রাতে সালাম দিলে খবর পাওয়া যাবে। আসসালামু আলাইকুম বিবি। বিবি ঘুম থেকে উঠে মনে করছে কোন মৌলবী রাত্রেবেলা ভুল করে চলে আসলে বে, কোনোদিন তো সালাম দেয় না। তারপরে দেখছে আমাদের সেই লোকটা, ঘরের লোক। বিবি তুমি কেমন আছো? বিবি ঘুরিয়ে বলবে ওয়ালাইকুমুস সালাম। সালাম যখন হয়ে গেল, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা থেকে হেরে গেলেন। আবার একদিন প্রতিযোগিতা হলো, সেদিন নবীজি বললেন আয়েশা আবার আজকের প্রতিযোগিতা হোক। নবীজি সেদিন আগে পৌঁছে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে নিয়ে কোলে করে বললেন, আয়েশা সেদিন যে হেরে গেলাম তার বদলা আজকের আমি রাসূল তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললে হবে? কতদিন কবে বউকে নিয়ে ছুটেছে জিজ্ঞেস করে দেখো। বিবিকে নিয়ে রাত্রে একটু বার হবেন ইনশাআল্লাহ, বলেন ঘুরতে যাবেন, বিশ্বটা ঘুরবেন বিবিকে নিয়ে, পর্দার সঙ্গে ঘুরবেন, বলুন ইনশাআল্লাহ শান্তি পাওয়া যাবে। আর এখনকার মেয়েরা কি ডিজাইন জানেন? বাজারে, হাটে, দোকানে, শপিং মলে বেড়াতে যাবে, বাচ্চাটাকে স্বামীর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে একবার ষাঁড়ের মতো যাচ্ছে, স্বামীকে বাচ্চা বওয়াচ্ছে। আহা কি সুখী! ঘাড়ে স্বামী বাচ্চা নেয় না, স্বামী বেচারাটা একবার এখাদে একবার এখাদে, টে টু টে, কোনো খবর নাই। আর মেয়েটা কাঁধে ভ্যানিটি ব্যাগ, হাতে মোবাইল নিয়ে হেলে দুলে যাচ্ছে। আর আগেকার যারা বয়স্ক মা আছে জিজ্ঞাসা করে দেখুন, কোনো মুসলমান কোনো বেটা ছেলে দেখলে মুখে এই রকম কাপড় টেনে নিত, নিয়ে রাস্তার পাশে নেমে যেত না? কথা বলে না? তবে তো সেই মায়েদের পেটে আল্লাহর ওলিরা এসছে, হাফেজ আলেম হয়েছে। এখন আর ওলি পীর তৈরি হচ্ছে না কেন? বুঝতে হবে। তাই কবি বলছে, আগেকার মহিলারা পুরুষ দেখিলে মুখে কাপড় দিয়ে নেমে যেত গাছেরই আড়ালে। যেত না? যেত না। আগেকার মহিলারা পুরুষ দেখিলে রাস্তার পাশে নেমে যেত গাছের আড়ালে। এখনকার মহিলারা পুরুষ দেখিলে নাম্বার চায় তাড়াতাড়ি মোবাইলটা খুলে। বাজার থেকে, রাস্তা থেকে সেই হকার যাচ্ছে, ফেরিওয়ালা যাচ্ছে। ফেরিওয়ালা বোঝেন? ফেরিওয়ালা যায় না? মাছ নেবে গো, মাংস নেবে গো,
তখন মেয়েটা বলছে, ও ভাই ঘরের মধ্যে এসো না, বলে ডেকে নিয়ে বল মোবাইল নাম্বারটা দাও দিই। তুই মোবাইল নাম্বার নিয়ে কী করবি? এই যে মোবাইল নেওয়া নাম্বার নেওয়া হলো, ব্যাস জেনা শুরু হলো। কিসের জেনা? কথার জেনা, জবানের জেনা। জেনা খালি ফিজিক্যাল রিলেশন সেক্স করলে হয় না ভাই, শরীরের সঙ্গে শরীর মেলালে হয় না। কানে যদি অবৈধ নারীর কথা শুনে তোমার মনটা শান্তি পায়, চাঙ্গা হয়, এটা হচ্ছে কানের জিনা। নিজের বিবি যদি ফোন করে, বাজার থেকে গিয়েছে, বিবি ফোন করছে, কই গো কখন আসবে, এই রাখ, এত কিসের ফোনে, রাখ ফোন রাখ। আর যদি অন্য কোনো আননোন নাম্বারতে ফোন আসে, হ্যালো জান ভালো আছো, তোমার ছাড়া বাঁচবো না, ওই যে তোমার সংসারে আগুন ধরলো না, তুমি এবার গেছো। সেজন্যে যুবকদের বলছি ভাই, খবরদার কোনো মেয়েদের ফাঁদে পড়ো না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলটা খুলে পড়ুন আর আমার কথাটা শুনুন, 32 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? জেনা করো না এ কথাটা বলছে না, আল্লাহ বলছে জেনার নিকটবর্তী হয়েও না। নারীর কথা শুনে আকৃষ্ট হওয়া, নারী দেখা করতে বলেছে ছুটে যাওয়া, নারীকে নিজের তথ্য দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কোনো পুরুষ কোনো নারীর সামনে যখন আসবে, ইসলাম বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরা নূর। হে পুরুষরা, হে মোমেন পুরুষেরা, তোমার চোখের সামনে যখন অবৈধ নারী আসবে, তার দিকে তাকাতে ইচ্ছা করবে, তার দিকে তোমার মুখটা ফিরতে ইচ্ছা করবে, মনে হবে যেন আকাশে চাঁদ নেমেছে। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিন, নবী মোমেন পুরুষদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে সংযত করে। অবৈধ নারী দেখলে কি করব? আস্তাগফিরুল্লাহ, চোখের হেফাজত। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। যদি চোখের হেফাজত করেন তবে নিজের বিবিটা ভালো লাগবে। আর যদি রাস্তার আইফোন দেখেন, কি বলেন, তারপরে OnePlus দেখেন, যত রকম মডেল আছে সব যদি দেখেন, বাড়িতে গিয়ে দেখবেন সেই পুরাতন স্যামসংয়ের 1208 মডেল, কিচ্ছু পছন্দ হবে না। কি বুঝতে পারলেন? কিছু যারা লিজেন্ড মাল তারা ধরে ফেলেছে। কি বুঝলেন বলেন? যত অবৈধ নারী দেখবেন তত বিবির মুখের দিকে তাকাতে আর ভালো লাগবে না, আর যত নিজের চোখকে হেফাজত করবেন, বিবিটা তখন তার কাছে সুন্দর মনে হবে। কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? তাই পুরুষদেরকে বলছে নারী দেখলে চোখটা নামাও, ওর দিকে তাকাও না। আর পুরুষ নারীর দিকে তাকানোর একটাই কারণ, নারীরা পর পুরুষকে আকৃষ্ট করেই বাইরে বার হয়। আপনারা কি বলছেন বলেন? নবী বললেন কিয়ামতের পূর্বে একদল নারী পার হবে যারা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের খুশবুটা 500 বছর দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ওটা বাজে বলে এই দেখো 1:40 হয়ে গেছে। আর কি বলতে হবে নাকি শেষ করে দেবো? ফজর পর্যন্ত নাকি? কি বলছেন আপনারা? একটু বলবো না শেষ করে দেবো? আল্লাহু আকবার। আর 10 মিনিট, তারপরে আমরা ছুটিতে বাড়ি চলে যাব। ফজরের নামাজ কাজা করবো না, বলুন ইনশাআল্লাহ। সারা রাত জলসা, আর ফজরের সময় জিব্রাইল এসে দেখছে, ফেরেশতা এসে দেখছে লুঙ্গি পড়ে আস খুলে, মালের খবর নাই। এই জলসায় কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন বাবা? তাহলে আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে এমন নারী আসবে যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরবে। ও নিজে জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ বা খুশবু পাবে না, অথচ জান্নাতের খুশবুটা 500 বছর দূর থেকে পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন নারী তারা? যারা রাস্তায় বার হলে ঠোঁটে লিপস্টিক লাগায়, রাস্তায় বার হলে মুখে মেকআপ লাগায়, রাস্তায় বার হলে পায়ে সেই একটা যেটা একটা আওয়াজ হয়, ওটা কি বলে আপনার এলাকায়? পায়ের তোড়া, হাতের তোলা, তাই তো নাকি? কি বুঝলেন? হ্যাঁ, সব কাঁচা বাদামের পাশের লোক আপনারা। ওই যে পায়ের তোড়া বা পায়ে যে ঝুনঝুনি দিয়েছে, যত পুরুষ ওটা শুনে আকৃষ্ট হবে, এই নারীর আমলনামায় একটা করে জেনা লেখা হবে। আপনি বাড়িতে থাকুন, স্বামীর জন্য হট ড্রেস পরুন, স্বামীর জন্য লিপস্টিক, মেকআপ, ফেস ওয়াশ যা আছে স্বামীকে পাগলু করে দিন।
হজের নেকি পাবেন, কিন্তু পরপুরুষের সামনে ভালো পোশাক পরে ডিজাইন করে হাঁটতে পারবে না। এটার নাম হচ্ছে ইসলাম। যার কাছে সাজলে তোমার মধ্যে শান্তি ফিরে পাবে সেটা তোমার স্বামী। মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়েরা যদি পর্দার সঙ্গে রাস্তায় বার হয়, পুরুষ তো তার দিকে তাকানোর সাহস পাবে না। আর নারীরা যত উলঙ্গ হবে তত তাদের মর্যাদা ছোট হবে, তত তাদের শান মান তত কমে যাবে, তত তাদের উপরে ইফটিজিং হবে। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, জানা থাকলে বলুন, পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনেছেন কোনো নারী পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে রাস্তায় বার হয়েছে, সাথে একটা মাহরম পুরুষ ছিল অথবা স্বামী ছিল, ভাই ছিল, সেই নারীটাকে কোনোদিন কেউ ধর্ষণ করতে পেরেছে? কি বলছেন আপনারা বলুন? জানা আছে কোনোদিন যে কোনো নারী বোরকার সঙ্গে পর্দার সঙ্গে বার হয়েছিল আর কেউ ধর্ষণ করার সুযোগ পেয়েছে? পাবে না। কেন? নারী যখন আল্লাহর ফরজ বিধানকে মেনে নেয়, এই নারীর সতীত্ব সম্ভ্রম হেফাজতের দায়িত্ব তখন আমার আল্লাহ নিজে হাতে নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। আর নারী যখন নিজেকে কলার খোলা ছাড়িয়ে ছোট পোশাক পরে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য কানে মোবাইল ফোন দিয়ে কথা বলতে বলতে রাস্তায় যখন উটের মতো হেঁটে যায়, তখন তার দায়িত্ব আল্লাহ থাকে না। তখন যে সে তার দিকে নাম্বার চায়, তার দিকে খারাপ দৃষ্টিতে আকর্ষণ করে। তাই কোরআনের প্রথম মুমিনদের পর্দার কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদের বলুন চক্ষুকে নিম্নগামী করতে। তারপরে নারীকে বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, মুমিন নারীরা পরপুরুষকে দেখলে দৃষ্টি সংযত রাখবে এবং তোমাদের ফরজ, তোমাদের ফুরুজিহিম হাফিজুন, তোমাদের লজ্জাস্থান গোপন অঙ্গ যেটা পরপুরুষকে আকৃষ্ট করে, ওই স্থানটাকে তোমরা ঢেকে রাখবে। মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহটা পর্দা, নারীর কণ্ঠটাও পর্দা। সেজন্য নারীকে জোরে চিৎকার করে কোরআন পড়া শরিয়াতে জায়েজ না। পুরুষরা মসজিদে আজান দেয়, কোনো মসজিদে দেখেছেন মহিলা মুয়াজ্জিন আছে? কথা বলে না? আছে? নাই। কেন? নারীর কণ্ঠটাও পর্দা। কোনোদিন দেখেছেন কোনো মহিলা মসজিদে ইমামতি করছে? করার শরিয়াতে জায়েজ নাই। কোনো মহিলা ঈশা মাগরিব ফজরের নামাজটা জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে? করতে পারে না। কেন পারে না? তাদের কণ্ঠটা সংযত হওয়াটা হলো পর্দা। নারীদেরকে ইসলাম বলছে ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওলি। নারী শোনো, তুমি যখন কথা বলবে তোমার কণ্ঠটা পরপুরুষের সামনে গলার আওয়াজটা ভারী করে, মুখের উপরে হাত চেপে এমন কণ্ঠে তুমি কথা বলো কোনো পরপুরুষ যেন তোমার কথায় আকৃষ্ট না হয়। কি বুঝতে পারলেন? অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, কুলি, যার সঙ্গে দেখা হবে এমন নিজের কথাটা এমনভাবে বলো যেন কোনো পুরুষ তোমার কাছে এসে কাছে ঘেঁষতে না পারে। তোমার কণ্ঠটা পর্দা। তুমি যদি এমন মিষ্টি কথা বলে তার গলিয়ে নাও, তাকে যদি ইমপ্রেস করে নাও, তার যদি অ্যাট্রাকশান লেগে যায়, ওটা শরিয়াতে জেনা হয়ে গেল। এর নাম হচ্ছে ইসলাম। একটা হাদিস বলে আমরা বক্তব্য শেষ করব। আল্লাহর নবী বলেন, কোনো নারী যদি 4টি কাজ করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নারীর জন্যে 8টি জান্নাতের দরওয়াজা খুলে রাখবেন। সেই নারীটা যে কোনো রাস্তা দিয়ে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ইজা সল্লাত খমসাহা। নারীদের প্রথম জান্নাতে যাওয়ার ডিউটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। সংসারের যত কাজ থাক, আমার মায়েরা যারা এসেছেন, কোনো দিন নামাজ স্বেচ্ছায় ত্যাগ করবেন না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো সে কুফরি করলো। নামাজ নাই, মুসলমান দাবি করার কোনো হক তার নাই। 5 ওয়াক্ত নামাজ আমরা আজ থেকে আদায় করব, সকলে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর নবীজি নারীদের বললেন ওয়াসামাত শাহরাহা। রমজান শরীফের মাস আসলে মহিলারা রোজা রাখবে। যাদের শরীর নাপাক, মেন্স পিরিয়ড, সেই সময়গুলি রোজার পরিবর্তে রমজানের পরে একটার পরে একটা করে দেবে। বাকি রোজাগুলি, অনেক মায়ের পেটে বাচ্চা এসেছে 1 মাস 2 মাস, কোন ডাক্তার বলেছে আল্লাহ জানে রোজা করে না? বললে কেন? বললে মেয়েদের ফতোয়া, পেটে বাচ্চা আসলে রোজা করতে হয় না। আরে ভাই, তুমি মুফতি কবে হলে? তুমি কবে গাইনোকোলজিস্ট ডাক্তার হলে?
কোনো হাক্কানি আলেমের কাছে গিয়ে তুমি মাসআলা জিজ্ঞাসা করো। আর ভালো গাইনোকোলজিস্ট, ইমানদার ডাক্তার যদি তোমাকে বলে তোমার বাচ্চা একদম 4-5 দিনের মধ্যে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হতে পারে, এই অবস্থায় তোমার জন্য 12-14 ঘন্টা পানি না খাওয়া বা খাদ্য না গ্রহণ করা তোমার এবং তোমার বাচ্চার হুমকির মুখে, এই রকম ভালো পরেশগার আল্লাহওয়ালা ডাক্তার যদি তোমাকে পরামর্শ দেয়, তাহলে সেই কয়েকটা দিন তোমাকে বিরত থাকা ইসলাম ছাড় দিয়েছে। তা নাহলে সুস্থ মানুষ ইচ্ছা করে রোজা করছে না। আল্লাহ তার নারীকে, মহিলাদেরকে বললেন 2 নম্বর জান্নাতে যাওয়ার কাজ রমজানের রোজা করো। 3 নম্বর, স্বামীর আনুগত্য করো। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা পর্যন্ত তুমি রাখতে পারবে না। বাপের বাড়ি যাচ্ছ, যেখানে বেড়াতে যাচ্ছ যাও, অবশ্যই স্বামীর হুকুম নিয়ে যাও। কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে স্বামীর কথা শুনে চলো, কারণ যে নারী তার স্বামীর কথা মতো চলে সেই নারীর পাপগুলো আল্লাহ মুছে দেয়, ধুয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। স্বামীর অবাধ্য হয়ে স্বামীর সঙ্গে তর্ক করে, প্রতিদিন স্বামীকে কষ্ট দেয়, রাত্রেবেলা বিছানা আলাদা করে অন্য জায়গায় রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, আল্লাহর ফেরেশতারা এসে বলছে, নারী তুমি কাকে অখুশি করলে? এই পুরুষ তো নামাজি, এই পুরুষ তো আল্লাহওয়ালা, এ তো দাওয়াতের সাথী, এ তো আলেম, তুমি তার বিছানা ত্যাগ করে আলাদা বিছানায় তুমি ঘুমিয়ে পড়েছ। ওই পুরুষের জন্য হুরেরা অপেক্ষা করছে, তুমি তাকে কষ্ট দিচ্ছ। আজকের মহিলারা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। কি বলছেন আপনারা? রেগে গেলে আমার ছেড়ে দাও না, তোমার সঙ্গে না চললে বয়েই গেল, তোমাকে বিয়ে করে ভুল করেছি, এমন কথা নারীরা বলো না। কারণ যার স্বামী নাই, যার স্বামী তালাক দিয়েছে, বিধবা হয়ে গেছে, একবার তার কাছে বসে জিজ্ঞাসা করো তার জীবনটা কিভাবে যাচ্ছে। স্বামীর আনুগত্য, মহিলাদের জীবনের প্রথম কাজ থাকবে স্বামীর আনুগত্য করা। স্বামী যদি তোমাকে যেমন পোশাক পরতে বলে সেই পোশাকটাই তুমি পরো। যদি শরীয়ত তোমাকে নিষেধ না করে, স্বামীর অনুমতি ছাড়া তুমি অন্য নারীর সঙ্গে, পুরুষের সঙ্গে মিশো না, এটাই স্বামীর আনুগত্য করা। নাম্বার 4, নবীজি বললেন মহিলারা ফরজ পর্দার সঙ্গে তোমরা চলবে। আপনার মেয়ে, আপনার বোন যখন একটু 8 বছর, 10 বছর, 12 বছর হলো, আর মাথা থেকে কাপড় খুলতে দেবেন না। আর তাকে যে কোনো পুরুষের সঙ্গে টিউশনি পাঠিয়েছেন, একই ব্যাচে পুরুষ এবং নারী বসে পড়ছে, কো এডুকেটেড, এখানে ফিতনা আছে, এ জায়গায় পাঠাবেন না। এমন পুরুষের কাছে আপনার মহিলাটাকে পড়তে পাঠান যে পুরুষ লম্পট, কামুক, যার ব্যাচে নারী পুরুষ মেলামেশা করে পড়ে একসঙ্গে, এই জায়গায় পাঠাবেন না। কারণ আপনার কন্যা, আপনার বোন, হেফাজতের দায়িত্ব কিন্তু আপনার। ফরজ পর্দাটা বলেই ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন নারীদের পর্দার পরিমাণ কি? 2 হাতের কবজিটা খোলা রাখতে পারে। কোনো নারী যখন সাবালক হয়ে যাবে, পরপুরুষের সামনে পায়ের পাতাটা খোলা রাখবে। মুখটাকে অবশ্যই ঢাকতে হবে, কারণ মুখ হচ্ছে নারীর সবচাইতে আকর্ষণের বিষয়। কি বলছেন আপনারা? পুরুষ যখন কোনো নারীকে দেখে পছন্দ করে, মুখ দেখে না পা দেখে? আপনারা বিয়ে করতে গেছেন, কি দেখেছেন? নারীর স্ত্রীর পা দেখে বিয়ে করে চলে এসেছেন নাকি? মুখ। এই জন্য অনেক মহিলা বোরকা পরে মুখ খোলা রাখে না। মুখটা হচ্ছে সবচাইতে বড় ফিতনা। যেখানে পরপুরুষ নাই, যেখানে ফিতনা নাই, সেখানে মুখটা খোলা সেটা আলাদা, কিন্তু পরপুরুষের সামনে মুখ ঢাকতে হবে। আর নিজের এমন টাইট পোশাক যেন না পরে যেন পুরুষ তার চোখের দ্বারায় চেনা করে। এই 4টি কাজ, নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর ফরজ পর্দা, এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বললেন যে কোনো খুশি দরওয়াজা দিয়ে সেই নারীটা মরণের পরে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা পুরুষ এসছি, বিদায় নেওয়ার আগে সকলে নিয়ত করব আমাদের ঘরের সন্তানকে আমরা হাফেজে কোরআন, আলেমে দ্বীন বানাবো। বলুন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, 2টো ছেলে হিফজ হলো, আরও অনেক ছাত্র আছে, আমরা আমাদের সন্তানকে আগামীতে মাদ্রাসায় পাঠিয়ে হাফেজে কোরআন করে, আলেমে দ্বীন করে পৃথিবী থেকে বিদায় নেব, যেন মরণের পরে একজন দোয়া করার সন্তান আমার জন্য থাকে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ কবুল করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মুখস্থ নাই আপনাদের? তো পড়ছেন না কেউ?
বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত এসেছেন, তিনি কিছু আলোচনা করবেন, দোয়াও তিনি করবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে শান্তিতে রাখুন, আল্লাহ সবার উপরে রহম করুন। সকলে বলুন আমিন। সামনে রমজান মাস, আজ থেকে রোজার প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।